বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী মানে হাসান আল্লাহর রহমানির রহিম রাহমাতুল্লিল আলামিন। আসসালামু। আজকের এই আলোচনা হচ্ছে 2025 সালের জুলাই মাসের শেষ সপ্তাহের পর্তুগালের শীর্ষ সাপ্তাহিক ব্রেকিং নিউজ আপডেট ও আমাদের চ্যানেলের পর্যালোচনা বিশ্লেষণ। ধন্যবাদ আজকের এই পর্বটি শোনার জন্য বা দেখার জন্য। আর প্রথমেই হেডলাইন হচ্ছে রাষ্ট্রপতি মার্সেলো পর্তুগালে অভিবাসীদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলেন। তারপর হচ্ছে সেকেন্ড হেডলাইন হচ্ছে পর্তুগালের কিছু জেলায় মঙ্গলবার সন্ধ্যা 6টা পর্যন্ত গরম আবহাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। তৃতীয় শিরোনাম হচ্ছে আমাদুরা সিন্থ্রার ডাক্তাররা এএনই ওয়ার্কআউটের হুমকি দিয়েছেন। চতুর্থ শিরোনাম হচ্ছে সরকার জনগণের জন্য নতুন ব্যবস্থা ঘোষণা করেছেন। পঞ্চম শিরোনামটি হয়েছে রবিবার সাতটি স্ত্রীরোগ, প্রসূতি ও শিশুরোগ সংক্রান্ত জরুরি অবস্থা বন্ধ থাকবে। 6 নম্বর বিজ্ঞপ্তির প্রক্রিয়া 1 জুলাই থেকে শুরু হয়েছে, অর্থাৎ আইমার কার্ড রিনিউয়াল সংক্রান্ত আপডেট রয়েছে। আপনারা শোনার জন্য এক অধীর আগ্রহে অপেক্ষা করুন এবং শুনতে থাকুন বিস্তারিত। এখনই আমি শুরু করছি। মার্সেলো পর্তুগালে অভিবাসীদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলেন। ব্যাপারটি হচ্ছে এই, পর্তুগালে প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি মার্সেলো রেবেলো দে সুসা সরকারের অভিবাসী পরিসংখ্যান এবং জাতীয় পরিসংখ্যান ইউনিট আইএনআই এর মধ্যে পার্থক্য নিয়ে প্রশ্ন তুলেন। ইসিও অনুসারে আইএনআই প্রকাশ করে যে ইন্টিগ্রেশন, মাইগ্রেশন অ্যান্ড অ্যাজাইলাম অর্থাৎ আইমা এখনও 31 ডিসেম্বর বৈধ আবাসিক পারমিট সহ বিদেশি জনসংখ্যা দের আবাসিক পারমিট প্রদান সম্পর্কিত কোনো তথ্য পাঠায়নি। পরিসংখ্যান সংস্থার মতে এআইএমএ অর্থাৎ আইমা কর্তৃক প্রেরিত সর্বশেষ তথ্য 2024 সালের জুন মাসে প্রাপ্ত হয়েছিল, যা 2023 সালের কথা উল্লেখ করে। সুতরাং আইএনআই ইসিউকে জানায় যে দুটি সংস্থার মধ্যে চুক্তি পূরণ হয়নি, কারণ এআইএমএ অর্থাৎ আইমা ফেব্রুয়ারিতে আইএনআইকে অস্থায়ী তথ্য এবং মে মাসে চূড়ান্ত তথ্য পাঠানোর আশা করেছিল। অতএব আইএনআই প্রকাশ করে যে আইমা পরিসংখ্যানগত উদ্দেশ্যে এই তথ্য সরবরাহ করেনি। এই বিষয়টি উত্থাপন করেছিলেন মার্সেলো রেবেলো দে সুসা। তিনি উল্লেখ করেছেন যে আইএনআই প্রকাশ করেছে 2024 সালে পর্তুগালের জনসংখ্যা 10.74 মিলিয়ন হবে, যা 2023 সালের তুলনায় 1,09,000 বেশি। অন্যদিকে সরকার জানিয়েছেন যে এপ্রিল মাসে 2024 সালের পর্তুগালে 1.546 মিলিয়নেরও বেশি বিদেশিদের বসবাসের স্ট্যাটাস বা মর্যাদা ছিল। এক্সপ্রেসোর সংবাদ মাধ্যমের এক সংবাদ সম্মেলনে প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি জোর দিয়ে বলেছেন যে হয় 1.60 বিলিয়ন অভিবাসী পর্তুগালে বাস করেন, অথবা পর্তুগালের মোট জনসংখ্যার 1,20,00,000 বিকল্পভাবে বললে বর্তমানে প্রায় 1.5 মিলিয়ন অভিবাসী পর্তুগালে বাস করছেন, যেখানে আবাসিক জনসংখ্যা 10.74 মিলিয়ন অ্যাকর্ডিং টু দ্য portugalnews.com। দ্বিতীয় শিরোনাম, কিছু জেলায় মঙ্গলবার সন্ধ্যা 6টা পর্যন্ত গরম আবহাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। পর্তুগালের তীব্র গরম আরও কিছুদিন অব্যাহত থাকবে এই কয়েক সপ্তাহ। জুলাই মাসে আইপিএমএ সমুদ্র ও বায়ুমণ্ডল ইনস্টিটিউট 13টি মূল ভূখণ্ডের জেলার জন্য মঙ্গলবার সন্ধ্যা 6টা পর্যন্ত ইয়েলো ওয়ার্নিং অর্থাৎ হলুদ সতর্কতা জারি করেছে। শনিবারের পরামর্শে জানানো হয়েছে মঙ্গলবার সকাল 10টা পর্যন্ত সতর্কতা জারি করা হয়েছে, কিন্তু বেজা, ব্রাগানসা, কাস্তেলু ব্রাঙ্কো, এবোরা, গুয়ার্দা, পোর্তালেগ্রা, পোর্তু, সান্তারেইম, সেতুবাল, বিয়েনা দে কাস্তেলু, ভিলারিয়াল এবং ভিজিওর জন্য এটি আরও বাড়ানো হয়েছে। তাপ সতর্কতার আওতায় থাকা আলগার্বে সোমবার রাত 9টার মধ্যে সবচেয়ে খারাপ তাপমাত্রা থেকে বেরিয়ে আসবে বলে ধারণা করা হচ্ছে। অন্যান্য জেলা আভেরো, কোইম্ব্রা, লেইরিয়া, লিসবন মঙ্গলবার পর্যন্ত উচ্চ তাপমাত্রার সম্মুখীন হবে। তৃতীয় শিরোনাম, আমাদোরার সিন্থ্রার ডাক্তাররা এএনই ওয়ার্কআউটের হুমকি দিয়েছেন। এসএনএস স্বাস্থ্যসেবার কিছু অংশের চাপের ফলে নতুন শিরোনাম হয়ে উঠেছে এটি। গ্রেটার লিসবনের বৃহত্তম হাসপাতালগুলির মধ্যে একটি 19 জন এএনই ডাক্তার কাজের চাপের কারণে বেরিয়ে যাওয়ার হুমকি দিচ্ছেন। তাদেরকে আসলে প্রচুর কাজ সামলাতে হচ্ছে, প্রচুর পেশেন্ট ভর করছে তারা। বিশেষ করে ইউএলএস আমাদোরা সিন্থ্রার কাছে একটি দীর্ঘ খোলা ওপেন চিঠি লিখে সতর্ক করেছেন যে এই পরিষেবাটি ভাঙার ঝুঁকিতে রয়েছে। এবার তাদের গরুর মাংস হলো হসপিটাল দি সিন্থ্রার সমাজতান্ত্রিক পৌরসভা কর্তৃক রাজ্য স্বাস্থ্যসেবার জন্য অর্থ প্রদান এবং বিতরণ করার একটি উদ্যোগ। সম্প্রতি এটি খোলার সাথে ডাক্তারদের আমাদোরা সিন্থ্রা থেকে শিফট কাজ করার জন্য সরিয়ে নেওয়ার বিষয়টি নিয়ে
বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। ফলস্বরূপ ডাক্তাররা দাবি করেছেন যে আমাদোরা সিন্থ্রায় অপেক্ষার সময় আকাশচুম্বী হয়েছে, অর্থাৎ সারাদিন ওয়েট করে তারপরে তারা স্বাস্থ্যসেবার ইমার্জেন্সির সম্মুখীন হয় আর কি, এই সেবাটি পায়। এই পরিস্থিতি যা হাসপাতাল সিন্থ্রাকে এই টাইম রিডিউস কমানোর জন্য ডিজাইন করা হয়েছিল তা আরও খারাপ হতে যাচ্ছে দিনকে দিন। চতুর্থ শিরোনাম, সরকার জনগণের জন্য নতুন ব্যবস্থা ঘোষণা করেছে। এবার আমরা দেখব পর্তুগালের সরকার জনগণের জন্য কি নতুন সুব্যবস্থা ওপেন করেছে বা ঘোষণা করেছে। গত 18 জুলাই মন্ত্রিপরিষদ ব্যবসায়িক এবং সামাজিক ক্ষেত্রে নতুন ব্যবস্থা অনুমোদন করেছে, যার লক্ষ্য জনসংখ্যার জন্য আরও ভালো পরিস্থিতি প্রদান করা বা সার্ভিস প্রদান করা, সুবিধা প্রদান করা। লুইস মন্ত্রণালয়ের নেতৃত্বে সরকারের অংশ হিসেবে থাকা মন্ত্রীদের দ্বারা অনুমোদিত পদক্ষেপগুলি থেকে অবসরপ্রাপ্ত ব্যক্তি যারা রিটায়ারমেন্টে চলে গিয়েছে, তারপরে কোম্পানি, ফ্যামিলি বা পরিবার, কর্মী এবং জনসংখ্যার অন্যান্য স্তরের লোকেরাও এই সেবা থেকে, এই ঘোষণা থেকে উপকৃত হবে বলে ধারণা করা হচ্ছে। অবসরপ্রাপ্ত ব্যক্তিদের আয় বৃদ্ধি করা, এটি একটি পদক্ষেপ নিয়েছে সরকার। সরকার অবসরপ্রাপ্ত ব্যক্তিদের ইতিমধ্যে প্রদত্ত পেনশনের উপর একটি স্বয়ংক্রিয় পরিপূরক প্রদান করবে, মানে সাবসিডি প্রদান করবে এডিশনালি। এভাবে 522.50 পর্যন্ত পেনশনধারী ব্যক্তিরা অতিরিক্ত 200 ইউরো করে পাবেন। যারা 522 ইউরো 50 সেন্ট থেকে 1045 মধ্যে পেনশনধারী ব্যক্তিরা মাসিক 150 ইউরো সহায়তা পাবেন, যেখানে 1045 থেকে 1567.50 এর মধ্যে পেনশনধারীর ব্যক্তিরা 100 ইউরো এর পরিপূরক পাবেন। এই পদক্ষেপের মূল লক্ষ্য হল বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে সহায়তা প্রদান করা যায়, যা সর্বোত্তম অর্থনৈতিক অবস্থার অধীনে বাস করছেন না। যারা একটু লো ইনকাম রেঞ্জের মধ্যে রয়েছেন তারা এই সুবিধা পাবেন। পঞ্চম হেডলাইনটি হয়েছে রবিবার ছাত্রী, স্ত্রীরোগ, প্রসূতি ও শিশু রোগ সংক্রান্ত জরুরি অবস্থা বন্ধ থাকবে, ইমার্জেন্সি বন্ধ থাকবে এই রবিবারে, অর্থাৎ 27 জুলাই। SNS পোর্টালে প্রকাশিত স্কেল অনুসারে পর্তুগালের মূল ভূখণ্ডে আজ অর্থাৎ রবিবার ছাত্রী, স্ত্রীরোগ ও প্রসূতি ও শিশু রোগ সংক্রান্ত জরুরি অবস্থা বন্ধ থাকবে। ষষ্ঠ শিরোনামটি হচ্ছে বিজ্ঞপ্তি প্রক্রিয়া অনুযায়ী জুলাই 1 থেকে শুরু হয়েছে আইমার পোর্টালের মাধ্যমে কার্ড রিনিউ, অর্থাৎ TRC কার্ড যাদের এক্সপায়ারি হয়েছিল চলতি জুলাই মাসে 1 তারিখ থেকে, তাদের রিনিউ চলছে আইমা পোর্টালের মাধ্যমে। গত 30 জুন 2025 সালের মধ্যে মেয়াদোত্তীর্ণ পারমিটদারেরা সকল ব্যবহারকারীকে আইমা ধীরে ধীরে ইমেল দিয়ে অব্যাহত করবে, ইমেল দিয়ে জানাবে। আপনারা যে রেজিস্টার্ড ইমেলের মাধ্যমে সবসময় চোখ রাখবেন, বা স্পামে যায় বেশিরভাগ ক্ষেত্রেই আইমার ইমেলগুলো, আপনারা খেয়াল রাখবেন। আপডেট বলে গুগলের জিমেলে যদি আপনি দেখেন তাহলে আপডেট একটা অপশন রয়েছে, সেখানে অনেক সময় চলে যায় বা স্পামে চলে যায়, আপনারা ভালো করে দেখবেন, কিংবা ইমেলের ইনবক্সেও সরাসরি যেতে পারে। আমি নিজেও যোগাযোগ করেছিলাম আমার সাথে সরাসরি পার্সোনাল কাজে, তারাও ওই সেম কথাই বলেছে। তো কাজেই আমরা ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে, যারা অর্থাৎ জুলাইয়ের পূর্বে যাদের কার্ডের মেয়াদ এক্সপায়ার হয়ে গিয়েছে। আর এই প্রক্রিয়াটি শুরু করার আগে এই বিজ্ঞপ্তির জন্য আপনাদের অপেক্ষা করতে হবে, অর্থাৎ আইমা আবার নতুন করে বিজ্ঞপ্তি দিয়ে জানাবে যে কার্ড আবার পুরনোগুলো কবে থেকে শুরু হচ্ছে রিনিউ ইত্যাদি। 30 জুন 2025 সালের পরে মেয়াদোত্তীর্ণ আবাসিক পারমিটদারদের অবশ্যই আইরনের কাছে আবেদন করতে হবে, তারা জানিয়েছে। কিন্তু আইরনের কাছে গেলে আইরন তার নিচে না, আনফর্চুনেটলি। কাজে আমরা ধৈর্য সহকারে আইরন এবং আইমার ওয়েবসাইটগুলো ঘাটাঘাটি করে দেখব প্রথমেই, তারপরে বিজ্ঞপ্তি পাওয়ার পরে নিশ্চিত হয়ে আমরা যাব। যাদের খুব বেশি আর্জেন্ট তারা আপনার শ্বশুরে আইমার সার্ভিস ডেস্কে ভোরবেলা গিয়ে লাইন ধরবেন। তারা 9:30 থেকে 12:30 পর্যন্ত তারা সার্ভিস, বা 11:30 পর্যন্ত তারা সার্ভিস প্রোভাইড করে। প্রতিদিন 30টা করে, কুইম্বরাতে 30টা করে সার্ভিস দেয় আর কি, তথ্য ইনফরমেশন শেয়ার করে, তারা কার্ড দিয়ে দেয় সকালে গেলে। অন্যান্য আইমার সেন্টারগুলোতেও আপনারা যোগাযোগ করে দেখুন, আপনাদের যদি কোনো ইমার্জেন্সি থাকে তাহলে আপনারা সেবা নেবেন। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই নিউজ পর্যালোচনা শুনলেন ইউবিডি ব্লগের নিউজ ডেস্ক থেকে, তাদেরকে পরবর্তী নিউজ হেডলাইন দেখার জন্য, শোনার জন্য আমন্ত্রণ জানিয়ে আর সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে যারা নতুন তাদেরকে আজকের মতো এখানেই রাখছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।